কি বস, ভালো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ছেলে রাজ। অনেকদিন পরে চলে এসেছি তোমাদের কাছে। তো নতুন বছর শুভ নববর্ষ। তো চলো পিঙ্কি কাকিমাকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি করছি না। আর মানে এখন টাইম কম তো হাতে, ওই জন্য বেশি দেরি করা যাবে না। তো চলো ভিডিওটা শুরুই করা যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন তাই না? বৌদি বৌদি, আমাকে একটু সাইড দাও না, সাইড দাও সাইড দাও। পিঙ্কি কাকিমার সামনে যাবো, একটু সেলফিটা তুলবো বৌদি বৌদি একটু প্লিজ প্লিজ একবার একটু ভালো করে তোলো তোলো তোলো। মারা কি মজা লাগলো তোমাদেরকে কি বলবো, পিঙ্কি কাকিমার সাথে সেলফি তোলার ফিলিংসটাই আলাদা মারা। আর চলে এসেছে সেই হোমোচোদার বাড়িতে আবার মেয়েটা মারা। তো কি বলবো, সাটা ভাঙা ভাঙা লাগছে সেই দেখতে পিঙ্কি কাকিমাকে। তো কিচ্ছু বলার নেই, ঠিক আছে, খালি দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। মানছি না, মানবো না, আমার মেয়েকে নিতেই হবে, সবাইকে নিতে হবে। তো কিচ্ছু করার নেই, পিঙ্কি কাকিমার দাবিটা মানে রাখতেই হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। তাই নাকি? তো আমরা কি করবো বলো, পিঙ্কি কাকিমার দাবি রাখতে রাখতে মানে আমাদের মাথার চুল দেখো পাগল হয়ে যাচ্ছে, চুল মুল কমে গেছে অনেকটা। না মারা, আর একটা মেয়ে অন্ধকারে বসে আছে। আর কি বলবো, সে অন্ধকারে বসে বসে মানে তাকে চেয়েই যাচ্ছে আর সে তো চলে গেছে মানে কি আর বলবো, অন্যজনের কাছে। তো কিচ্ছু করার তুমি মঙ্গলময়, তুমি শুভ্র শুভম। জানো না, আমি একটা টাইম না সত্যি কথা বলছি, একটা মেয়েকে বিশাল ভালোবাসতাম। একদম চোখ। তো মানে আগে যদি আমি জানতাম না যে মানে পুজো করলে ধূপধুনো ঘোরালে ওরা গার্লফ্রেন্ড চলে আসে, বিশ্বাস করো আমিও ঠাকুর মাকুর ডেকে ঢুকে না মানে একাকার করে দিতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার জন্য ওরা মদ খেতে খেতে ওরা মদের বোতলের মানে লাগিয়ে দিয়েছি, তাও মানে সেই মেয়ে ফিরেনি। আর এরা মানে ধূপধুনো ঘোরাচ্ছে গালিতে। কি বলবো বলো মানে এইসব মেয়েদেরকে, কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো। বারবার বলেছিলাম মারা, মা তুই ওই ছেলের গাঁড়ে যাস না। তুই তো বেয়াদব, বিরাট বেয়াদব। তো তুই আমার কথা শুনিস নি, এখন কি করতে হবে আমাদেরকে, তার জন্য গামলা নিয়ে ছুটতে হবে। তো ওই জন্য বলেছিলাম যে এইসব ছাওয়াল পাওয়ালদের মাঝখানে পড়িস না, দেশের অবস্থা খুবই খারাপ। তাতে আমার বাল ছেঁড়া গেল। এসব ভালোবাসা, প্রেম ভালোবাসা আমাদের জন্য না, ঠিক আছে। মুছে না তো কিছু স্মৃতি কখনো এই জীবনে, বুকে নিয়ে সেই ব্যথা মনে পড়ে তার কথা। তো দেখেছিস তো, এই জন্য বুঝলাম যে মানে ভালোবাসা ভালো না, ঠিক আছে। দেখেছিস অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ সারা কল বল। আপনার বুদ্ধি ভালো। বল বিশ্বাস করো মানে আমিও একটা টাইম বিশাল একটা মেয়েকে ভালোবাসতাম। কি বলবো, সেই ভালোবাসার মানে ছাঁটা মাটা কিচ্ছু ছিল না, বুঝলে তো। ছাঁটা ভেঙে গিয়ে গাদার গায়ে ঢুকে গেছিলাম মারা। আরে এরা কারা, কোত্থেকে এলো? সে মারা বাড়ি থেকে কত বলতো আমাকে, মারা ভালোবাসিস না ওই মেয়েকে, কিন্তু কিচ্ছু করার নেই মারা। আমি অন্ধ চোখে গাঁড়ের গাদার গায়ে ঢুকে গেছিলাম। এদেরও একই অবস্থা বস, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো আমাদের দাবি মানতে হবে। मैं जानती हूँ तुम बहुत स्ट्रांग हो। মানে আমি জানি তো লাউরা ও স্ট্রং, মানে স্ট্রং এর জন্যই তো চলে গেছে মানে আচ্ছেলা একটা বাঁশ, আচ্ছেলা দেখতে পাচ্ছিস তো মানে বাঁশটা, এই বাঁশ মানে সামলাতে পারছিস না না, এখন সারাদিন মানে কেঁদে কুটে একাকার করে দিচ্ছিস। ওই জন্য বললাম এত বিশ্বাস করিস না, শুনবি না মা বাবার কথা, শোন একটু মাঝে মাঝে শুনতে হয়, বুঝলি, কাজে লাগে। বস কিচ্ছু বলার নেই এখানে, আর কিচ্ছু বলবো না। और जब कभी लो भी फील करते हो तो बताते नहीं हो, बस चुप कर जाते हो। पर मैं बताना चाहती हूँ तुम्हें कि जब भी कभी लो फील करो ना तो हमेशा याद रखना। ভাড়া তুই মেয়ে না মানে অন্য কিছু, আমি এটাই বুঝতে পারছি না। কি আরে বলুন কি মানে গেছে মাছ, আবার বলছিস মানে ফিরে আসার কথা। ছি মানে লজ্জাও নেই মানে, কি বলবো মানে। বৌদি দেখো ভাবছে দাদার কথা, দাদা কখন আসবে। তাই নাকি? আর একটু রাতের বেলায় খেলা হবে।
না খেলা হবে মানে একটু ছোট্ট করে ক্রিকেট খেলা হবে, খারাপ মাইন্ডে নিও না, বুঝেছো তো? क्या तुम मुझसे प्यार करते हो বৌদি দাদার কথা ভেবে উঠে গেছে, কে তুম মুঝসে প্যার করতে হো। বৌদি আমাদেরকেও একটু ভালোবাসো না বৌদি, বিশ্বাস করো আমরাও খুব কষ্ট পাই। এই যে এই ভালোবাসা, একটুকুনি যদি ভালোবাসতে না তো কি বলবো, বিশ্বাস করো তোমাকে খুব ভালো লাগে আমার। তো বস দেখতেই পাচ্ছ ভালোবাসা কি অবস্থা। তো ভালোবাসলে একটু দেখে শুনে ভালোবাসবে। ছোটোবেলায় না আমারও মা বাবা বিশ্বাস করে বোঝাতো যে ভালোবাসিস না বাবা, বড় হওয়া দেখাশুনে করে বিয়ে দেবো, কিন্তু মানে কি বলবো, দুঃখের বিষয় আমাদেরও তো মনই মানে না, আর মানে কিছু করার নেই। তো বস ভালোবাসতে গেলে মা বাবার কথা শুনে ভালোবাসো, দেশে বিয়ে দিয়ে করো। এই আমাদের কপালটাও পুড়ে গেছে, কিচ্ছু করার নেই, মানে গাদা গায়ে ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। তো কী বলবো বস। তো ভিডিওটা বেশি বড় করছি না, শেষ করছি।